গ্রীষ্মের তাপমাত্রার উপর নির্ভর করবে লোডশেডিং, এমন তথ্য দিলেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেলে এসির ব্যবহার বাড়বে, যা বিদ্যুতের চাহিদা বাড়াবে। এতে লোডশেডিং এর সম্ভাবনা বেড়ে যাবে বলে জানিয়েছেন তিনি। গরমের দিনে এসির তাপমাত্রা 25 ডিগ্রির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। এছাড়া রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত জ্বালানি আমদানির পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেছেন, জনগণ সচেতন হলে এই রমজান মাসে লোডশেডিং হবে না। মোহাম্মদ ফজলুল কবির খান আরও জানান, শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে 9,000 থেকে 10,000 মেগাওয়াট। গরমকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে তা বেড়ে 17,000 থেকে 18,000 মেগাওয়াটে দাঁড়ায়। সেচের জন্য 2,000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। সেচ বন্ধ করা সম্ভব নয়, এতে উৎপাদন ব্যাহত হবে। বাকি 5 থেকে 6,000 মেগাওয়াট প্রয়োজন হয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও অতিরিক্ত আলোকসজ্জায়। এজন্য এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া নগরীর জলাবদ্ধতা সমস্যার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। বলেন, আগামী বর্ষার মধ্যে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না, এটি সমাধান করতে আরও সময় লাগবে। এ সময় জনগণকে ড্রেন, খাল, নালার মধ্যে প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, খাল নালাগুলো পরিষ্কার করার সময় যদি কোনো বিল্ডিং বা স্থাপনা বাধা হয়ে দাঁড়ায়, তবে সেটি ভেঙে ফেলা হবে। মেয়র আরও জানান, কাজের অগ্রাধিকার দেয়া হবে, ব্যক্তিগত স্বার্থ নয়। এ সময় নগরবাসীকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার কথা বলেন তিনি।